আমাদের নতুন প্রজেক্টে স্যান্ড পাইলিং এর কাজ শুরু হয়েছে। আমি আপনাদেরকে স্যান্ড পাইলিং সম্পর্কে সংক্ষেপে কিছু ধারণা দিব। স্যান্ড পাইলিং সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডিজাইন অনুযায়ী আমরা এখানে ৮ ইঞ্চি ডায়ার স্যান্ড পাইল ২০ ফিট ডেপথ পর্যন্ত ব্যবহার করেছি। ৮ ইঞ্চি ডায়ার পাইলের জন্য ৮.৫ ইঞ্চির কেচিং ব্যবহার করা হয়েছে এবং এই কেচিং পাইপটির লেন্থ হচ্ছে ২০ ফিট। এই কেচিংয়ের ভিতরে 0.5 থেকে 0.8 এফএম এর অর্থাৎ যে ভিডি বালু আমরা ব্যবহার করি সেই ভিডি বালু ১ থেকে ১.৫ ফিট গভীরতায় ফিলিং করে পর্যাপ্ত পানি দিতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যামারটিকে উঠানো হচ্ছে। এই হ্যামারটির সাহায্যে কম্প্যাকশন করতে হয়। এই হ্যামারটির ডায়া হচ্ছে ৭.৫ ইঞ্চি অর্থাৎ পাইল হচ্ছে ৮ ইঞ্চি এবং হ্যামারের ডায়া হচ্ছে ৭.৫ ইঞ্চি। হ্যামারটি যেন পাইলের মধ্য দিয়ে সহজে ওঠানামা করতে পারে। কেসিংয়ের ভিতরে ১ থেকে ১.৫ ফিট গভীরতায় বালু ফিলিং করে পর্যাপ্ত পানি দিয়ে এই হ্যামারটিকে ৪ থেকে ৫ ফিট উপর থেকে ফেলতে হয়। এভাবে লেয়ারে লেয়ারে বালু ফিলিং করে বালু কম্প্যাকশনের মাধ্যমে স্যান্ড পাইলিং করা হয়। পাইলের কেসিং ওঠানামা এবং হ্যামার ওঠানামার জন্য যে মেশিনটি ব্যবহার করা হয় একে উইঞ্চ মেশিন বলা হয়ে থাকে। উইঞ্চ মেশিন পরিচালনা করার জন্য একটি ডিজেল ইঞ্জিন এর সঙ্গে সংযুক্ত থাকে এবং তেপায়ার মাথায় একটি পুলি ও ক্যাবল সংযুক্ত থাকে। এই ক্যাবলের সাহায্যেই হ্যামারটি ওঠানামা করে। আপনারা ভিডিওতে সেটি দেখতে পাচ্ছেন, হ্যামারটিকে ক্যাবলের সাহায্যে উপরে উঠানো হচ্ছে। এই হ্যামারটির ওজন হচ্ছে ১ টন। একটি পাইল করার পর এর পার্শ্ববর্তী পাইলটি করার জন্য কমপক্ষে ১২ থেকে ২৪ ঘন্টা রেস্ট দিতে হবে। সবচেয়ে ভালো হয় জিগজ্যাগ আকারে পাইল করা, অর্থাৎ একটি পাইল করার পর ৫ ফিট দূরে আরেকটি পাইল, তারপর আবার ৫ ফিট দূরে আরেকটি পাইল, এইভাবে পাইল করে উত্তম। স্যান্ড পাইল করলে মাটির ভার বহন ক্ষমতা ২ থেকে ৩ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। মাটির সেটেলমেন্ট কমে যায় এবং নিরাপদ ফাউন্ডেশন নিশ্চিত করে। ছবিতে কম্প্যাকশনের জন্য ঝুলন্ত যে হ্যামারটি দেখতে পাচ্ছেন এটির দৈর্ঘ্য হচ্ছে ১৩ ফিট, ডায়া হচ্ছে ৭.৫ ইঞ্চি, ওজন হচ্ছে ১ টন। এটি ৩ থেকে ৪ ফিট উপর থেকে ফেলতে হয়। এটি ৫ বার ফল করার পর যদি ১ ইঞ্চির চেয়ে কম পরিমাণ বালু দেবে যায় তাহলে বুঝতে হবে কম্প্যাকশন সঠিক হয়েছে। আর যদি ১ ইঞ্চির চেয়ে বেশি পরিমাণ বালু দেবে যায় তাহলে বুঝতে হবে কম্প্যাকশন সঠিক হয়নি, তখন পুনরায় কম্প্যাকশন করতে হবে। এভাবে লেয়ারে লেয়ারে কম্প্যাকশনের মাধ্যমে স্যান্ড পাইলিং করা হয়।